সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতর এন্টারটেইনমেন্টের নতুন একটা এপিসোডে। বন্ধুরা, অলরেডি আমি বলেছিলাম যে অ্যাভেঞ্জার্স ডুমসডের নিউ লুক যে ট্রেলারটা এসেছে সেটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো। তাই সত্যি কথা বলতে একটু লেট হয়ে গেল, কিন্তু আমি এই ভিডিওতে অনেক ডিটেইল এক্সপ্লেইন করতে যাচ্ছি। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং কৈতর এন্টারটেইনমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আমরা অলরেডি জানি যে মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্স অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলারটা প্রকাশ করেছে, আর এটা এতটাই দুর্দান্ত ট্রেলার ছিল যে সত্যি বলতে এটাকেই প্রথম ট্রেলার হিসাবে আসা উচিত ছিল। কেন বললাম এই কথাটা? যে যারা এতদিন বলছিল যে মার্বেল পুরোপুরি শেষ হয়ে গেছে, মার্বেল আর নেই, তারা তখন নিজেদের আলাদা একটা লাইনে ছিল। এখন সেই সব হেটাররাই আবার ফ্যান হয়ে লাইনে এসে দাঁড়িয়েছে। ভাই, মার্বেলের সিনেমা আসছে, মানে হাইপ অনেক বেড়ে গেছে এবং জিনিসটাও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর এই হার্ডনেসটাই আমি মার্বেলের কাছ থেকে অনেক দিন ধরেই চাচ্ছিলাম, কারণ এমনই একটা হার্ডনেসই তো আসলে দরকার ছিল। তবে হ্যাঁ, আমি জানি যে এটা আসলে সেই লিক হওয়া ট্রেলারটাই, যেটা তারা প্রথমবার কমিক কনে দেখিয়েছিল। কিন্তু যখন সেই ট্রেলারটা ঝাপসা ভিডিও আর খারাপ অডিওতে রিলিজ হয়েছিল, তখন এর গুরুত্বটা এতটা মানে ভারী মনে হয়নি যে তারা এত ভালো একটা জিনিস বানিয়েছে। কিন্তু এখন যখন আমি জিনিসটা 4K তে দেখেছি, তখন আমি বুঝতে পারছি যে মার্বেল তার দাপটটা কিন্তু এখানেই ধরে রেখেছে। আর সেই পাশাপাশি মার্বেল তার এক্সমেনের সিনেমার কাস্টও কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে, সঙ্গে ভিশন কুইস্টের ট্রেলারও কিন্তু দিয়ে দিয়েছে। আর ডুমসডে সিনেমায় হিউ জ্যাকম্যান এবং রায়ান রেনল্ডসের কণ্ঠ দিয়ে টিজ করা হয়েছে যে এই দুই চরিত্র ডুমসডেতে থাকবে, যেটা প্রায় পুরোপুরি নিশ্চিত করে যে ডেডপুল এবং উলভারিন ডুমসডে সিনেমায় কিন্তু থাকছে। হ্যাঁ, আর শুরুতেই যে লিক আর গুজবগুলো এসেছিল এক্সম্যান ইউনিভার্স ডেডপুল আর উলভারিনের সাহায্যে টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানের ইউনিভার্সকে শেষ করবে, সেগুলো এখন সত্যি হতে কিন্তু দেখা যাচ্ছে। এই গুজব অনুযায়ী তাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই থাকবে, তবে খুব বড় ভূমিকা হবে না, এটা ফর শিওর। কারণ সিনেমার প্রথম 15 থেকে 20 মিনিটের মধ্যে ইনকারশনের ব্যাপারটা একটু সেট আপ করে দেওয়া হবে। এরপর আমরা আরামে এক্সমেনকে ঘৃণা করতে পারবো, কারণ কেন তারা টবি এবং তার ইউনিভার্সকে শেষ করে দিল। একা একটা লোকের উপর সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে। আসলে এটা কিন্তু খুব অন্যায় একটা ব্যাপার, কারণ আপনি যদি ডুমসডের এই ট্রেলারটা একটু ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে একটা দৃশ্যে দেখা যায় যে ধ্বংস হয়ে যাওয়া নিউ ইয়র্কের একটা দৃশ্য রয়েছে। এটা অবশ্যই আমাদের আসল আর্থ 616 ইউনিভার্সের নিউ ইয়র্ক না, বরং এটা অনেকটাই টবির নিউ ইয়র্কের ইউনিভার্স হতে পারে, যেটা ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে। আর যেভাবে এই দৃশ্যটা শুরু হয়েছে, এটা সম্ভবত সিনেমার একেবারে শুরুর দিকের দৃশ্য, যেখানে ইতিমধ্যেই টবির ইউনিভার্স মানে তার পৃথিবী অলরেডি শেষ হয়ে গেছে। আর টবি অনেক কষ্ট করে নিজের পৃথিবীকে রক্ষা করার চেষ্টা করবে, কিন্তু শেষ পর্যন্ত সে হেরে যাবে। আর যেহেতু ভাই এখন ডুমসডের কথা চলছে, পুরো ট্রেলার কিভাবে আমরা বাদ দিই। ট্রেলার শুরু হলে দেখা যায় যে ডুম আরামেই তার সিংহাসনে বসে আছে, তার সামনে মাটিতে ম্যাজিক টাইপের কিছু একটা জ্বলজ্বল করছে, যেটা দেখাচ্ছে যে ডুম কিছু একটা পরিকল্পনা করছে। এরপর যখন আমরা দেখতে পাই যে সে আসলে যেভাবে সে ডুমের দিকে তাকিয়ে আবেগপ্রমুখ হয়ে আছে, এরপর একে একে এক্সম্যান অ্যাভেঞ্জার্সদের বিভিন্ন মার খাওয়ার অবস্থা দেখা যায়, কারণ বুঝতে পারছেন যে এটা কখন ঘটেছে। শুরুতেই ডুম সম্ভবত তাদের সঙ্গে থাকবে এবং বলবে যে এই নতুন নতুন ইনকারশন প্রাকৃতিক বিপর্যয়ের মতো, কারণ আমাদের সবাইকে মিলে একসঙ্গে এগুলো থামাতে হবে। আর যখন সবাই একসঙ্গে এগিয়ে যাবে, এক্সম্যান অ্যাভেঞ্জার্স সবাইকে যখন একত্রিত করে ইনকারশন থামাতে যাবে, তারপর যখন শেষ মুহূর্তে ডুম তার আসল পরিকল্পনা কার্যকর করতে যাবে, তখনই তার আসল পরিচয়টা ধরা পড়বে। কারণ মনে করুন, যখন দ্বিতীয় অনুষ্ঠান হয়েছিল, তখন পর্দার পেছনে টিভি একে কিন্তু আমাদের দেখানো হয়েছিল, তখন দেয়াল ভাঙা ছিল এবং পুরো জায়গাটা ধ্বংসস্তূপের মতো দেখা যাচ্ছিল। তার মানে ডুম অনেক আগে থেকেই টিভিএ কে ধ্বংস করে ফেলেছে, যাতে আসল সমস্যা শুরু হলে টিভিএ বা লোকি কেউই তাকে আটকাতে না পারে। আর সেখানেই ডুমের আসল শক্তি ধরে ফেলবে থর এবং স্টিভ। আর সেই কারণেই হয়তো তারা ডুমের উপর প্রথমে আক্রমণ করবে, কারণ তারা জানতোই না যে ডুম কত বড় একটা পরিকল্পনা করে বসে আছে। এরপর সব অ্যাভেঞ্জার্স আর এক্সম্যান একত্রিত হবে ডুমের বিরুদ্ধে লড়াই করার জন্য, কিন্তু তখন ডুম এতটাই শক্তিশালী হবে যে তার সঙ্গে লড়াই করাটাই অসম্ভব হয়ে যাবে। সবাই হেরে যাবে এবং এরপর তারা তাদের চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নেবে, যেটা আমাদের ট্রেলার বা প্রচারণার কোনো উপকরণেই কিন্তু দেখানো হবে না। আর যদি একটু গুজব অনুযায়ী আমরা একটু চিন্তা করি, তাহলে যদি এই গুজবটা সত্যি হয় যে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে লোকিকে আবারও মরতে দেখা যেতে পারে, যেটা সত্যি খুব দুর্ভাগ্যজনক একটা ব্যাপার হবে। একই সাথে ট্রেলারে ডুমের শোকেরও একটা কাছের দৃশ্য দেখতে পাই, আর এই শোক আসলে তার মায়ের জন্য হতে পারে। এখানে ডুম যে ইউনিভার্স থেকে আসবে এবং রিডের সাথে কিন্তু একটা ভালো বন্ধুত্ব থাকবে, মানে
তারা দুজন বেশ কাছের মানুষ হবে, আর সেই কারণেই রিড চিৎকার করে জিজ্ঞেস করে যে ভিক্টর তুমি কি কাজটা করেছো। আর এই ট্রেলার থেকে এই গল্পটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। ট্রেলার যেভাবে অ্যাভেঞ্জার এবং বাকিদের সেট আপ করছে তাতে মনে হচ্ছে যে অ্যাভেঞ্জার্সরাই নিজেদের জীবনকে ভালোভাবে কাটানোর জন্য তারা অনেক বড় ধরনের একটা হস্তক্ষেপ করে ফেলেছে, যেটা প্রথম থেকেই হওয়ার কথা ছিল না। কিন্তু আর যে কথা শোনা যাচ্ছে যে ডুম এই সিনেমায় বাচ্চাদের মেরে ফেলবে, এমনকি স্টিভের সন্তানকেও মেরে ফেলতে পারে, তাহলে সেটা অনেক ডার্ক একটা সিনারিও হতে পারে, কারণ ট্রেলারে তার একটা ছোট ইঙ্গিত দেওয়া হয়েছে। কারণ যদি একটা ইউনিভার্স ভালোভাবে বেঁচে থাকে তার মানে হাজার হাজার অন্য ইউনিভার্সকে হয়তো এর জন্য কষ্ট পেতে হতে পারে, আর সেই অনেকগুলো কষ্টের মধ্যেই ডুমের পরিবারও থাকতে পারে। কারণ যখন সে বহু বিশ্ব সম্পর্কে জানতে পেরেছে তখন হয়তো সে বুঝতে পেরেছে যে সে তার মা এবং পরিবারের সঙ্গে কখনোই ভালোভাবে জীবন কাটাতে পারেনি। সে পুরো জীবন কষ্টের মধ্যে কাটিয়েছে, অনেক ক্ষত নিয়ে বেঁচে থেকেছে। কিন্তু এতগুলো ইউনিভার্সের মধ্যে একমাত্র এই ইউনিভার্সটাই কিভাবে এত ভালোভাবে বেঁচে আছে, আর এর মধ্যেই এক্সম্যান কেন জড়িয়ে পড়বে? কারণ ডেইজ অফ ফিউচার পাস্টের মতো গল্পে তারাও নিজেদের ইউনিভার্স বাঁচানোর জন্য একটা হস্তক্ষেপ কিন্তু করেছিল, আর সেই কারণেই লোকির উপরও তার অনেক রাগ থাকতে পারে, কারণ লোকি নিজেই গ্লোরিয়াস পারপাস নিয়ে বসে আছে, কিন্তু সে এই সবকিছু করতে দিয়েছে ইচ্ছা করে। কারণ ডুম প্রথমে টিবিএতে গিয়ে সবাইকে শেষ করেছে এবং সেখান থেকেই পুরো ব্যাপারটা কিন্তু অলরেডি শেষ করে এসেছে লোকি সহ। এরপর সে ইনকারশন হতে দিয়েছে যাতে সে নিজের একটা পৃথিবী তৈরি করতে পারে, যেটা আসলে প্রথম থেকেই মানে থ্যানোস করতে চেয়েছিল। তবে গল্পের কথা গল্পের জায়গায় থাক, কিন্তু এখানে ডুমের যে শক্তি এবং ক্ষমতা দেখানো হচ্ছে, ভাই লোকটা যেন একটা পুরোপুরি দানব, মানে সে যেন বলতে যে সাহস থাকলে আমাকে থামিয়ে দেখাও। আর যে সুপার হিরো ল্যান্ডিং, বরং আমরা বলি এটা সুপার ভিলেন ল্যান্ডিং, সে কিন্তু উঠতে পারে, কিন্তু মাঝ আকাশে জাদুর কৌশল করে যেভাবে বাদুরের মতো সে একটা ল্যান্ড করছে, ভাই এটা সত্যি সত্যি অনেক বেশি ভালো ছিল, মানে একদম দুর্দান্ত ফাটাফাটি। এর মধ্যে আমি ছোট্ট একটা ডিটেলও কিন্তু লক্ষ্য করেছি যে যখন থর ডুমের উপর আক্রমণ করছিল সে সরাসরি ডুমের ঘাড়ের দিকে আঘাত করতে যাচ্ছিল, কারণ সে থ্যানোসের সময় যে ভুলটা করেছিল সে সেটা আবার করতে চায় নাই। কিন্তু ডুম আগে থেকেই সবকিছু পরিকল্পনা করে বসে আছে, সে জানে কার সাথে তাকে লড়তে হবে, তাই তার কাছে পুরো মহাবিশ্বের শক্তি দরকার হবে, আর ডুম ইতিমধ্যেই কিন্তু সেটার জন্য প্রস্তুত। এরপর যখন বলে যে হেল আমার কথা শোনে, তখন প্রশ্ন আসে সে কি নরক থেকে ফিরে এসেছে? তাহলে সে এই সমস্ত শক্তি মানে কখন এবং কিভাবে পেয়েছে? আর আমি বলছি যে ট্রেলারে আপনারা যে সমস্ত অ্যাকশন দেখছেন এগুলো সম্ভবত শুধু সিনেমার প্রথম অর্ধেক পর্যন্তই, কারণ চূড়ান্ত লড়াই তারা আমাদের কখনোই দেখাবে না। সেখানে অ্যাভেঞ্জার এবং এক্সম্যানরা ভাববে যে আমাদের কাছে বহু বিশ্ব আছে, মানে জায়গা, মানে প্রবেশদ্বার আছে, আমরা বিভিন্ন ইউনিভার্স থেকে বিভিন্ন হিরোদের ডেকে এনে লড়াই করতে পারি। কিন্তু ডুম তখন আগে থেকেই সবকিছু সাজিয়ে বসে থাকবে, কারণ সে জানবে যে তারা কি করেছে এবং সেই অনুযায়ী তা সে প্রস্তুতি নিয়ে রাখবে। আর ভাই এই লড়াই নিয়ে সবাই শেষ পর্যন্ত খুব খারাপভাবে যে একটা লড়াই করবে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু তারপরও তারা ডুমকে হারাতে পারবে না। আর শেষে আমি চাইবো টবি ম্যাগুয়ারের নিজের ইউনিভার্সের স্পাইডারম্যানকেও তারা যেন সাথে নিয়ে আসে, কারণ আমি চাই না যে টবি ম্যাগুয়ারের ইউনিভার্স শুধু গল্পের জন্যই ধ্বংস হয়, তাহলে তার স্পাইডারম্যানও মারা যায়। মানে সে হয়তো মহাকাশে বেঁচে থাকতে পারে, আয়রন ম্যানের মতো বেঁচে থাকতে পারে, কিন্তু তারপর চূড়ান্ত লড়াইয়ে বা ইন্ড ফাইটে সে যেন উপস্থিত থাকতে পারে। আর তখন টবি ম্যাগুয়ার স্পাইডারম্যানের জন্য যেই লাস্ট ফিলিংটা পাওয়া যাবে সেটা খুবই অসাধারণ হবে। এরপর স্বাভাবিকভাবেই ডুম জিতে যাবে, এটাই স্বাভাবিক। এরপর সে নিজে একটা ব্যাটেল ওয়ার তৈরি করবে, সেখানে আপনি টবিকে রাখতে চান কিনা সেটা এমসিউর ব্যাপার, তবে আমরা চাইবো যে তাকে নিয়ে আসো, এটা দেখতে ভয়ঙ্কর লেভেলের মজা হবে। আর এই বিষয় নিয়ে আমি আরো কথা বলতে চাই আপনাদের সাথে, কিন্তু মার্ভেল আরো অনেক ঘোষণা করেছে, তাই সেগুলোর উপরও একটু নজর দেওয়া উচিত। প্রথমেই যেমন দিতে এসে অনুমান করা হয়েছিল যে তারা এক্সমেন সিনেমার পাশাপাশি এর কাস্টও ঘোষণা করে দিয়েছে। সিনেমাটির মুক্তির তারিখ হবে 5ই মে 2028। হ্যাঁ বন্ধুরা, তারিখটা হয়তো আপনার কাছে অনেক দূরের মনে হচ্ছে, কিন্তু আসলেই খুব বেশি একটা দূরের নয়। খুব শীঘ্রই এটা বাস্তবে রূপ নিতে কিন্তু দেখা যাবে। মানে শুটিং শুরু হলে সেখান থেকে লিডও কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করবে। তার মানে মার্ভেল যদি তাদের মূল পরিকল্পনা অনুযায়ী এফোর্ট দেয় তাহলে 2028 সালে আমরা 3টা বড় বড় সিনেমা দেখতে পারবো। 2027 সালে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স এর পর প্রথম মার্ভেল সিনেমা হিসেবে আমরা মে মাসে এক্সম্যান সিনেমা দেখতে পারবো। তারপর হচ্ছে রায়ান গোসলিং এর সঙ্গে গোস্ট রাইডার। তারপরে হচ্ছে এর মুক্তির তারিখ সেটা হচ্ছে 2028।
যদি তারা এটাকে পিছিয়ে না দেয় তাহলে এই বছরের মাঝামাঝি সময় এটা আসতে পারে। এরপর ব্ল্যাক প্যান্থার 3 যার মুক্তির তারিখ ইতিমধ্যে 15ই ডিসেম্বর বলে দেওয়া হয়েছে 2028 সালের। এরপর যেসব সিনেমার মুক্তির তারিখ এখনো বলা হয়নি সেগুলো উন্নয়নের পর্যায়ে রয়েছে। যেমন ধরেন শ্যাং-চির সিকুয়াল এবং স্পাইডারম্যানের সিকুয়াল। হ্যাঁ বন্ধুরা, স্পাইডারম্যানের সিকুয়াল অবশ্যই আসবে, এটা 100% নিশ্চিত। পাশাপাশি অ্যাভেঞ্জার্স সিনেমারও সিকুয়াল আসবে, কারণ 4 বছরের বিরতির পর আবারও অ্যাভেঞ্জার্স সিনেমা আসতে যাচ্ছে। এটা খুবই খুবই স্বাভাবিক। বন্ধুরা, আপনাদের আসলে কি মনে হয় যে এত বড় একটা ইভেন্ট সিনেমা এভাবেই বন্ধ করে দেবে? না, তারা অ্যাভেঞ্জার্স হলো মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের টাকা বানানোর মেশিন। এটা তাদের মানে অলিম্পিকের মতো, প্রতি 4 বছর পর পর এটা আসবে, একক স্পাইডারম্যান সিনেমার সঙ্গে টক্কর দিবে এবং অনেক সময় তার থেকেও অনেক বেশি কিন্তু হাইপ এই জিনিসটা তৈরি করে। তাই অ্যাভেঞ্জার্স কখনোই তারা বন্ধ করবে না, এটা লিখে রাখতে পারেন। এবার আমরা আরেকটু এক্সপ্লেন নিয়ে কথা বলি যে এক্সম্যানের কিন্তু নতুন কাজটা তারা অলরেডি ঘোষণা করে দিয়েছে, আর এটা অনেক বড় একটা খবর। প্রথমেই জ্যাক শ্রেয়ার এক্সম্যান সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন। তিনি মার্ভেলের জন্য ইতিমধ্যেই থান্ডারবোল্ট সিনেমাটা পরিচালনা করেছেন, যেটা সমালোচকদের কাছ থেকে বেশ ভালো প্রতিক্রিয়া কিন্তু অলরেডি পেয়েছে। সিনেমার জিনরে তো অবশ্যই থাকছে, পাশাপাশি কিট কর্নস সাইক্লপসের চরিত্রে অভিনয় করবেন। একই সাথে ক্রিস্টোফার এবং প্রফেসর চার্লস জেভিয়ার্সের চরিত্রে কিন্তু থাকবেন। সামারা উইভিং এমা ফার্স্টের চরিত্রে অভিনয় করবেন, আশা করি নামের উচ্চারণগুলো আমি একটু ঠিক বলছি। এরপর মায়া হক স্টর্মের চরিত্রে থাকবেন, আর অ্যাডাম ড্রাইভার সিনেমায় মিস্টার সিনিস্টারের চরিত্রে অভিনয় করবেন। অ্যাডাম ড্রাইভার আগে ম্যাগনিটো নিয়ে একটা ছোট্ট যোগ করেছিলেন যে তিনি ম্যাগনিটো হতে যাচ্ছেন, কিন্তু না, তিনি আসলে মিস্টার সিনিস্টারের চরিত্রেই কিন্তু থাকছেন। হ্যাঁ বন্ধুরা, এবং তিনি মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের পরবর্তী বড় একটা ভিলেন হতে পারেন। আর ভবিষ্যতে মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের ম্যাগনিটোকে নিয়ে যে গল্প হবে সেটা হালকা একটা যোগ করেছিলেন। আমার মনে হয় যে সেই আর্টটা তারা পরবর্তী সিনেমার জন্য রাখতে চাচ্ছেন, কারণ আমার মনে হয় যে তারা ম্যাগনিটোর আর্টটাকে আলাদা একটা সিভিল ওয়ারের মতো গল্পে রাখতে চাচ্ছে। আর যদি ম্যাগনিটো সত্যি সত্যি এসে যায় তাহলে অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সম্যানের গল্প পরিষ্কার হয়ে যাবে, যেটা শেষ পর্যন্ত হবে অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সম্যান। আর যদি ম্যাগনিটো তাদের সাথে আসে তাহলে সেটা আরো ভালো হবে। এর পাশাপাশি অক্টোবর মাসে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের আরেকটি শো মুক্তি হতে যাচ্ছে। এর ট্রেলারও কিন্তু অলরেডি মুক্তি দেওয়া হয়েছে, যেটাকে ওয়ান্ডা ট্রিলজিরই একটা অংশ মনে করা হচ্ছে। আর এর লুক আর ফিল দেখে মনে হচ্ছে যে ওয়ান্ডা ভিশনের মতো এটাই সিটকম টাইপের হবে। ট্রেলারে দেখা যাচ্ছে যে ওয়ান্ডা ভিশনের পর ভিশন একটা পরিচয় সংকটের মধ্যে আছে। সে একজন মানুষ হিসেবে গোপন জীবন যাপন করছে, কিন্তু একই সাথে সে নিজের মাথার মধ্যে টনি এবং অনেক কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে একটা স্মৃতি মনে করার জন্য মানে একটা দুনিয়া বা একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে রেখেছে। সেখানে তার মনে আল্ট্রন আছে, ফ্রাইডে আছে এবং আসল জার্ভিসেরও কিছু অংশ রয়েছে। তাই এই শোকে ভিশনের জন্য এক ধরনের পুনরুদ্ধারের গল্প আপনারা বলতে পারেন, আর অবশ্যই এমনটাই হওয়া উচিত, কারণ ভিশন হলো অ্যাভেঞ্জার্সদের অন্যতম শক্তিশালী একজন সদস্য। তাকে এইভাবে শেষ করে দেওয়া যায় না। এই শোতে তাকে আবারও ফিরিয়ে আনা হচ্ছে, তার স্মৃতি এবং তার চিন্তা ভাবনাকে মনে করানো হচ্ছে, যাতে সে নিজেকে পুনরুদ্ধার করে নতুন একজন মানুষ হিসাবে গড়ে তুলতে পারে। পাশাপাশি তার সন্তান টমি, যে আসলে স্পিড, তাকেও নতুন শক্তি এবং নতুন জীবনের সঙ্গে নিজেকে পুনরুদ্ধার করে মানে বেঁচে থাকতে শেখানো হবে। সব মিলিয়েই পুরো ডিটেল অনুষ্ঠানে বড় একটা আকর্ষণ ছিল অবশ্যই ডুমসডে ট্রেলার, আর এক্সম্যান সিনেমার ঘোষণাও ছিল বিশাল একটা ব্যাপার। এর পাশাপাশি ডিজনি আরো বেশ কিছু সিনেমা ঘোষণা করেছেন, সেগুলো ঠিকঠাকই ছিল। অনেকে জানে না যে সনি স্পাইডারম্যানের ট্রেলার অলরেডি লিক হয়ে গেছে, তবে সম্ভবত সেটা এখনো পুরোপুরি রেন্ডার করা হয়নি, তাই আমি সেটা দেখিনি। কারণ অ্যানিমেশন যদি মানে ঠিক মতো রেন্ডার করা না হয় আর সেটাই যদি সিনেমার মূল সৌন্দর্য নষ্ট করে দেয় তাহলে আর কি লাভ। কিছু বিশেষ ছবি অবশ্যই আমি দেখেছি, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে যখন সঠিক এবং পুরোপুরি রেন্ডার করা ট্রেলার আসবে তখনই সেটার উপর আমি প্রতিক্রিয়া জানাবো। আর এইসব বিষয় নিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজ এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দিন, এবং সাথে আমাদের চ্যানেল কৈতর এন্টারটেইনমেন্টকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।